ফ্রিজ, টিভি, কম্পিউটার কিংবা সোফা, তোশক, কমোড সবই মিলছে ঢাকার খাল কিংবা লেকে। আজব এই শহরে ঘটছে এমন সব ঘটনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উদ্ধার অভিযান চালিয়ে এমন সব বস্তু উদ্ধার করেছে পানির নিচ থেকে। খান আলমিনের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রাজধানীর গুলশান লেক থেকে একটি বাথটাব উদ্ধার করেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। উদ্ধার হওয়া বাথটাবের পানিতে মিলেছে এডিস মশার লার্ভা। এ ধরনের আরও সব বর্জ্য নিয়ে গত শনিবার থেকে এক প্রদর্শনীর আয়োজন করেছে ডিএনসিসি। ডিএনসিসির নগর ভবনের সামনে রাখা এসব বর্জ্য বিভিন্ন খাল ও বাড়ির ছাদ থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানায় ডিএনসিসি। ডিএনসিসি জানায়, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাল, ড্রেন ও অন্যত্র ফেলে দেওয়া এসব বর্জ্য নিয়ে 3 দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেয়র আতিকুল ইসলাম বলেন, নগরবাসী কী ধরনের বর্জ্য খালের ভেতরে ফেলছে তা দেখাতেই এই জনসচেতনতামূলক প্রদর্শনী। যারা রাতের অন্ধকারে এসব ফেলে তারা চোর ডাকাতের চেয়েও ভয়ঙ্কর। যিনি ঢাকা শহরে বাস করেন উনি কিভাবে একটা ফ্রিজ একটা খালের মধ্যে ফেলতে পারে? এটা প্রথমে মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাদেরকে চেঞ্জ করতে হবে। একটা সোফা কিন্তু কোনোভাবে ফেলা যায় না, জাজিম ফেলা যায় না। আমাদের বোতলগুলো কিন্তু অহরহ কিন্তু আমাদের ড্রেন থেকে কিন্তু পাচ্ছি, এবং একটু বৃষ্টি হলেই আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ট্রল হচ্ছে যে রাস্তায় পানি জমে যাচ্ছে, কিন্তু পানিটা কী জন্য জমে যাচ্ছে এইটা আমরা কেউ চিন্তা করি না। যদি রাতের আধারে চোর যেরকম চুরি করে, ডাকাত যেরকম ডাকাতি করে, এটা তো ডাকাতির থেকেও তো বেশি, এটা চুরির থেকেও বেশি এটা। এবং একটা বিরাট বড় মেসেজ কিন্তু আমরা সরিয়ে দিতে চাই যে আমাদের শহরকে পরিষ্কার করার জন্য আমাদের নাগরিককে এগিয়ে আসতে হবে। এটিকে আমরা এখানে ধরে রাখতে চাই, এবং আমি অনুরোধ করব সবাইকে এসে দেখার জন্য। স্কুলের বাচ্চারা কিন্তু আসছে, স্কুলে কলেজের পড়ুয়া আসছে। আমাদের কাজটা কি হবে? এই শহর আমাদের, এখানে আমরা থাকি, এখান থেকে উপার্জন করি, এখান থেকে পড়াশোনা করি। আমাদেরও কিন্তু দায়িত্ব আছে। দায়িত্বটা কি? নির্দিষ্ট ময়লাটা নির্দিষ্ট জায়গায় যেন ফেলি, না হলে অল্প বৃষ্টিতেই আমাদের কিন্তু ড্রেনগুলো আটকে যাচ্ছে, খালগুলো আটকে যাচ্ছে। যারা যারা বর্জ্য ফেলবে আমরা যদি দেখতে পারি, চোর চুরি করলে যে আইনের ধারায়, ঠিক আমিও মনে করি এটা একটা বড় ডাকাতি। আমরা যদি ধরতে পারি আমরা ফাইন করে দিব। পুলিশ যেরকম চোর ধরতে পারলে চোরকে জেল হাজতে দেয়, আমরা কিন্তু ফাইনের বন্দোবস্ত করছি। আমরা কিন্তু আমাদের এনফোর্সমেন্ট আমরা চালিয়ে যাব, এবং আমি যেটা বলতে চাই, আমরা ধরা যদি পড়ে তাই কিন্তু আইনের আওতায় আমরা নিয়ে যাব। সরেজমিনে দেখা যায় বিভিন্ন খালের নামে পোস্টার টাঙানো হয়েছে। যে খাল থেকে বর্জ্য হিসাবে যা কিছু পাওয়া গেছে তা সেখানে রাখা হয়েছে। খালে পাওয়া এসব বর্জ্যের মধ্যে রয়েছে পরিত্যক্ত জামাকাপড়, তোশক, সোফা, লাগেজ, খাট, তার, টায়ার, কমোড, ফুলের টব, রিকশার যন্ত্রাংশ, টেবিল, চেয়ার, বেসিন, ব্যাগ, টেলিভিশন, কম্পিউটার, ফ্রিজ, প্লাস্টিকের পাত্র। এসব বর্জ্যের কারণে পানির প্রবাহ ব্যাহত হয় বলে জানায় ডিএনসিসি। খান আলামিন, RTV, ঢাকা।